হ্যালো, তোমাদের একটা কোশ্চেনের আজকে আমি শর্ট ভিডিওতে অ্যান্সার করবো। তো কোশ্চেনটা হচ্ছে এটা, আর আমি দেখলাম যে এই কোশ্চেনটা অনেকে তোমরা করেছো যে দিদি, একজন স্টুডেন্ট যখন এনএম ট্রেনিং কমপ্লিট করে এবং কমপ্লিট করার পর জব পাওয়া পর্যন্ত, মানে সে যদি জব পেতে চায় তাহলে তার মধ্যে কী কী স্টেপ থাকে, কী কী স্টেপের মধ্যে দিয়ে গিয়ে তাকে জব পেতে হয়। তো চলো আজকে এটাই আমি অ্যান্সার করবো। তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিস্টার নার্সিং। তো আমি এখন একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে নিযুক্ত আছি এবং তোমরা আমার কাছ থেকে আমার আফটার ট্রেনিং কী করে জব পেয়েছি সেটা জানতে চেয়েছো। তো চলো সেটারই অ্যান্সার করবো। তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এটাই যে তোমরা যদি একবার ট্রেনিংটা কমপ্লিট করো তারপরে আর কোনো স্টেপ নেই। এতদিন পর্যন্ত কোনো স্টেপ ছিল না, এখনও পর্যন্ত কোনো স্টেপ নেই। আমাদের ট্রেনিং কমপ্লিট, ব্যাস তারপরে তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও। তোমাদের যে প্যানেল লিস্ট আছে, প্যানেল লিস্টে তোমরা যখন তোমাদের পোস্টিং অর্ডার বেরিয়ে যাবে, তোমাদের নিজেদের নাম তোমরা প্রত্যেকে দেখতে পাবে। যারা পাস করবে তো তোমার নাম দিতে হবে না, কোনো এক্সাম দিতে হবে না, কোনো ইন্টারভিউ দিতে হবে না, তোমার মার্কসের উপর ডিপেন্ড করে তোমার পোস্টিং হবে। তোমার পোস্টিং সবসময় ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করেই হয়। জাস্ট তুমি এই ট্রেনিং কমপ্লিট করবে, বাড়ি যাবে, তোমার যখন অর্ডার বেরোবে তোমরা একসঙ্গে সেই ব্যাচে যতজন ট্রেনিং করেছিলে, যতজন পাস করেছো প্রত্যেকে কিন্তু জব পেয়ে যাবে। তোমাদের প্যানেল লিস্টে তোমরা পরপর নাম দেখতে পাবে। তো এটাই হচ্ছে যে আমাদের ট্রেনিং কমপ্লিট করার পর জব পাওয়ার মধ্যে স্টেপ, যে কোনো স্টেপই নেই, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তো চলো এটাই অ্যান্সার দেওয়া ছিল। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।